অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার বন্ধুদের, আমার পরিবারে। আশা করছি সকলে খুব ভালো আছো। ভগবান আজকে দুহাত ভরে নীলকণ্ঠ ফুল আমার গাছে দিয়ে দিয়েছিলেন, যাতে আমি তার শ্রীচরণে অর্পণ করতে পারি। সেই নীলকণ্ঠ ফুল দেখানোর লোভ আমি তোমাদের সাথে সামলাতে পারলাম না। ঈশ্বরের অসীম অসীম আশীর্বাদে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। গাছে কেন ফুল হয় না, কত মানুষের কাছে কতবার যে আমি জানতে চেয়েছি, কত মানুষ ভালোভাবে আমাকে তার সমাধান দিয়েছেন, কত মানুষ তীক্ষ্ণ কথা বলেছেন আমি যত্ন নিতে পারি না, আমার এই জল দেওয়ার ফলে গাছ বাড়বে না। কিন্তু ঈশ্বর চেয়েছেন যে আমার হাত দিয়ে গাছে বা আমার বাগানে গাছ হোক এবং তার ঈশ্বরের শ্রীচরণে যাক। আজ আমার সেই মনের ইচ্ছে পূরণ হয়েছে। আজ না, বেশ কিছু মাস ধরেই বা বেশ কিছু দিন ধরেই হচ্ছে, কিন্তু আজ এত সুন্দরভাবে ভগবান ঢেলে দিয়েছেন, আমি না দেখিয়ে তোমাদের সাথে পারলাম না। গাছের ফুল তো দিলামই, তার সাথে ঠাকুরের জন্য মালা ফুল সব এনে রেখেছিলাম, কারণ আজ হচ্ছে মঙ্গলবার আমি মা কালী, হনুমানজি, পঞ্চমুখী হনুমান সকলকে জবার মালা দেওয়ার চেষ্টা করি। যদি না মানে ফুল আনতে ভুলে যাই বা কোনো কারণবশত ফুল না এনে রাখা হয়, তো সেই সমস্ত ফুল এখন আমি ওই যে ঝুড়ি কিনেছি ঠাকুরের জন্য, সেই ঝুড়িতে ঢেলে নিয়ে আজকের পুজো করব। আমার প্রত্যেক দিনের বা নিত্যদিনের যে পুজো আমি করি, আমার কাছ থেকে অনেকেই জানতে চাও। আমি অত নিয়মকানুন জানি না, যতটা পারি ভক্তি দিয়ে নিষ্ঠা ভরে ঈশ্বরকে ডাকি। যেটুকু সময় আমার বাকি কাজের চাপ থাকে না, সেই সময়টুকু আমি ঠাকুরের জন্য নিয়ে নিই, মানে ঠাকুরের জন্য সেবার জন্য বসি। কারণ আমার পেছনে যদি তারা থাকে, আমি মন ভরে ঠাকুরকে ডাকতে পারি না। তাই আজ তাড়াতাড়ি স্নান সেরে বসে গেছি। প্রথমেই আমি চন্দন দ্বারা মহাদেবকে স্নান করাই। আমার এই মহাদেবের মানে যে শিবলিঙ্গটি দেখছো, এটার একটা কাহিনী আছে, আমি তোমাদের সাথে বহুবার বলেছি। ভগবান শিবলিঙ্গ আমাকে দিয়ে নিজে আর কি তার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিয়েছিলেন, ঠাকুরমশাই দ্বারা আমায় করতে হয়নি। তো মহাদেবকে স্নান করিয়ে নিয়ে শুকনো করে মুছিয়ে তারপর আবার পাথরের বাটিতেই বাবাকে রেখে দেবো। আমি আগে না ঠাকুরকে মানে মহাদেবকে জলের ওপরই রেখে দিতাম, কিন্তু আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে বলেছিলেন মহাদেবকে ভালো করে মুছে রেখো, তো তারপর থেকে আমি তাই করি। আর এই যে জবার মালা বললাম, আমি নিয়ে আসি প্রত্যেক মঙ্গলবার করে, মঙ্গলবার আর শনিবার। তো এখন সেই ঠাকুরকে মালা পরিয়ে দিই। আর চলো ভক্তি ভরে ঠাকুরের পুজো দেখো। পুজো দর্শনেও কিন্তু মানুষের সংসারের মঙ্গল হয়। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো মহাদেবকে স্নান করানোর পর আমি জলটা কোথায় ফেলি। দেখো, আমি যদি মধু ঘি দ্বারা স্নান করাই তাহলে আমি গাছে দিতে পারি না, সেক্ষেত্রে আমাকে বেসিনেই দিয়ে দিতে হয়। আর যদি চন্দন দিয়ে স্নান করাই তাহলে গাছে দিয়ে দেওয়া যায়। আর এখন তো বললামই তোমাদের, বেশ কিছুদিন হয়ে গেছে আমি ধূপকাঠি আনছি না। এই যে ধূপটা দেওয়া হয় এটা একেবারেই প্রাকৃতিক উপাদান দিয়ে, মানে ফুল, তারপরে ফুল মানে শুকনো ফুল, কথা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স নেই।
गुरवे नमः अज्ञानतिमिरान्धक्षज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनचुषन्ततमशालिलक्ष्यम् एकं नितं विमलमचलं सर्वदि साक्षिभूतं भाति। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी वरण उरगवर विमल जो सूजो दायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरिहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे लाओ सजीवन लखन जियाए श्री रघुवीर हर्षियोर। কালক মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে। জনমীর লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল কমলাদেবী মাতা ধর্মপরায়ণা তিনি। 11 বর্ষ যাবে লোকনাথ হলো। ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বালসাথী সঙ্গেতেই ছিল। শিশুদয় গুরু নানা চোখ শিখাইল। তারপর আসিয়া তারা হিমাদ্রি করে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে। তারপর গুরু সঙ্গে শিশু 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত জানিবার তরে উপস্থিত মক্কা মদিনা নগরে। কাবুলে আশ্যামলা সাদিত ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে। অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে। বাবা নেমে আসলেন বারুদি গ্রামেতে। বাবাকে প্রথমে চিনতে না পারি পাগল বলিয়া সবই উপহাস করে। তো বাবা লোকনাথ যেহেতু আমার গুরু, তাই বাবা লোকনাথের নাম যেভাবে জপ করে আর কি মানুষ গুরুর নাম, আমি ঠিক সেইভাবেই জপ করি। বেশ কিছুক্ষণ বসে বাবার নাম নিই। আর আমরা তো জানি তার মানে পাঁচালিতেই আছে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। তারপরে বাবার আরতি করছি। আর তোমরা হয়তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার মনটা একটু খারাপ। মনটা খারাপ মানে ওই স্বামীর কাছে মাঝে মাঝে আমরা একটু বকা খাই, তো স্বামীর কাছে মানে সেরকমই আর কি বকা খেয়েছি। আর তোমরা জানো কি জানো না, আমার হাজব্যান্ড যতটা ফ্রেন্ডলি ততটাই মানে রাগ হলে তখন কি বলো তো এমন কিছু কথা ওর মুখ থেকে বেরিয়ে যায়, হয়তো তারপরেও খুবই অনুশোচনা করে আমার সামনে, কিন্তু সেই মুহূর্তে খুব কন্ট্রোল করতে পারে না। হয়তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমার দোষ থাকে, কিছু ক্ষেত্রে হয়তো অতটা কথা শোনার মতনও দোষ থাকে না। তারপর আবার আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিই, মানে চলো ঠিক আছে মানিয়ে নিই। তো সেই রকমই আর কি আমার মনটা আজকে একটু একটু খারাপ লাগছে এই সময়। আর আমার না মন খারাপ হলেই কান্না পায়। তবে আমি একটা জিনিস দেখেছি, একজন যদি খুব রাগী হয় এবং আর একজন যদি একটু শান্তভাবে সেই জিনিসটা হ্যান্ডেল করে, পরে কিন্তু সেই কাছের মানুষটার থেকে বা ভালোবাসার মানুষটার থেকে অনেকটা পরিমাণ ভালোবাসা পাওয়া যায়। আমাকে আবার অনেকে কমেন্ট করেছিল অনেক দিন আগে এরকম একটা ঘটনায়, যে আজকালকার মেয়েরা আবার এইসব সহ্য করে নাকি। দেখো সবাই যে সমান হবে তার কোনো মানে নেই, তাহলে কিন্তু যুগটাই অচল হয়ে যাবে। আমার হাজব্যান্ডও আমার কিছু কিছু ক্ষেত্রে বলে যে তোমার এখন এই যুগে জন্ম নেওয়াই উচিত হয়নি, তোমার 70 যুগে জন্ম নেওয়া উচিত ছিল। কিন্তু আমার মনে হয় এই 2 ধরনের মানুষ আছে বলেই কিন্তু যুগটা এখনও টিকে রয়েছে। এবং শুধু আমি না, আমার মতন প্রচুর মানুষ আছে যারা কিছুটা পুরনো পন্থীরও হতে পারে, বা বলতে পারো যে আমার মতন প্রচুর মানুষ আছে। তো আমার ঠিক সেরকম, আমার রিয়াকশান অনেক কম রিয়াকশান আমার, কিন্তু সেক্ষেত্রে আমি মানুষের ভালোবাসা প্রচুর পাই, এটুকু বলতে পারি। যাই হোক, ভক্তি ভরে ঠাকুরের কাছে প্রণাম করলাম সকলের মঙ্গল কামনায়। তো পুজো পাঠ সেরে নিলাম। মঙ্গলবার দিন আমার অনেকটা টাইম লেগে যায়, আমি বসেছি পুজো করতে মোটামুটি 10টা 20, এখন 11:30 বেজে গেছে, তো অনেকটা টাইম লেগে গেছে বুঝতেই পারছো। এখন ব্রেকফাস্ট করিনি,
যেহেতু মঙ্গলবার হনুমান চালিসা পড়ি, তারপরে বাবা লোকনাথের পাঁচালি পড়ি, আর আমার তো মঙ্গলবার দিন নিরামিষ নয়, যার জন্য কি আমি ব্রেকফাস্ট আগে করতে পারি না। আমি আগে পুজোটা দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করি। আর আমাকে অনেকেই বলেছে, পায়েল তুমি যখন হনুমান চালিসা পড়ো তখন মঙ্গলবারটা চেষ্টা করবে নিরামিষ খেতে। আমারও ইচ্ছে মঙ্গলবারটা আমি নিরামিষ খাবো, কিন্তু কি বলতো, আমার কিছু কিছু ক্ষেত্রে না ছোঁয়া ছানছানি হয়ে যায়। মানে আমি করেও ছিলাম বেশ কয়েকবার, কিন্তু কোনো কারণে দেখেছি খেয়ে ফেললাম। ওই জন্য যখন সবাইকে আমি বলতে পারবো যে হ্যাঁ করো, তখনই আমি করবো। না হলে না, ওই সারাদিন নিরামিষ খেলাম, বিকেলের দিকে গিয়ে কিছু একটা আমিষ খেয়ে ফেলাম, তখন মনটা না খারাপ হয়ে যায় যে বাবা সারাদিন ধরে এটা এরকম করলাম, এখন এসে আবার সেই আমিষ খেলাম। ওই জন্য আয়ুষ্মান একটু বড় হোক, ওর স্কুল টুল যায়, কোনো খাবার হয়তো খাবে না, এটা খাবো ওটা খাবো কখনো কখনো করে। আর আমার হাজব্যান্ড তো খাবেই না, মানে ও বাধা ধরা খাবে না। একদিন এমনি খেলাম ঠিক আছে, কিন্তু বাধা ধরা ওর হয়তো ওই সময় এই মাছটাই খেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, বা বাইরে গিয়ে খেয়ে ফেলবে। ওই জন্য আমি ভেবেছি যখন সবাই করবে তখনই করবো। আদারওয়াইজ ঠাকুর তো দেখতেই পাচ্ছে। আর শনিবার তো আমার হবেই না, কারণ আশিসের শনিবার দিন বিকেলবেলাটা অফ থাকে, অফ ডে। তো ও বিকেলবেলা ওই দিন আমাকে ভালো মন্দ কিছু ননভেজ বানাতেই হয় বিকেলের দিকে। সারাদিন সকালবেলা যদি সেদ্ধ ভাতও খাই অসুবিধা নেই, কিন্তু শনিবার দিন বিকেলবেলা আমাকে ভালো কিছু বানাতেই হয়, বা কোথাও বেরোলাম আমরা, তো এই ব্যাপারগুলো থাকে। শনি মঙ্গলবার দিনটাই আমি চেষ্টা করি একটু নিরামিষ গোছের কিছু খাবার। দেখা যাক, যেদিন ঠাকুর চাইবেন, ঠাকুরের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হবে না। ওই জন্য আমি আগের থেকে পুজো পাঠ ভালো করে নিলাম, করে এখন এই যে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং সকাল থেকে সময় পাইনি, একদম সময় পাইনি সকাল থেকে যে একটু মুখে টোনার একটু ময়শ্চারাইজার লাগাবো। ক্লিনিং করবার পর আর এইগুলো অ্যাপ্লাই করার সময় পাইনি। মানে অন্যান্য দিন ব্রাশ করবার পর করি, আজকে তাও করিনি। এখন যাব ব্রেকফাস্ট বানাবো। বেগুনটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি, আটাও মাখা আছে। আজকে আয়ুষ্মানকে টিফিনে দিয়েছিলাম গতকাল চিকেন পকোড়া। ও অনেকদিন বলছিল মা আমাকে একটু চিকেন পকোড়া দেবে। আমার বন্ধুরা সব বার্গার কেএফসি থেকে সব মানে নিয়ে যায় আর কি, চিকেন নাগেটস পাগেটস। আমি তো সব ঘরেই বানিয়ে দিই। বাবা এগুলো খাওয়া ভালো না, ওগুলো খেলে তুমি মোটা হয়ে যাবে, যেরকম তুমি ফ্যাটি ছিলে সেরকম হয়ে যাবে। এখন তুমি অনেক কষ্ট তোমাকে ফ্যাটটা রিডিউস করিয়েছি, আর তুমি ওগুলো খাওয়ার কথা চিন্তাই করো না। আমি ঘরে ওই জন্য পকোড়া কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, 4টে ভেজে দিয়ে দিয়েছি, আর একটা আটার রুটির মধ্যে একটু হার্শি মাখিয়ে দিয়ে দিয়েছি। এটাই ওকে টিফিনে দিয়েছিলাম আজকে। ওই হচ্ছে ব্যাপার, মানে বন্ধুদের দেখে তো স্প্যাগেটি হ্যান ত্যান নিয়ে যেতে, চাউমিন নয় স্প্যাগেটি নিয়ে, তো ওর ওরকম ইচ্ছে করে যে ও নিয়ে যাবে, বুঝতে পেরেছে। আমি চেষ্টা করি যাতে ও খাওয়ার দাওয়াটা হেলদি থাকে, মানে ফ্যাটটা যাতে গ্রো না করে, এটাই হচ্ছে আমার চাওয়া। তো এই হচ্ছে, চলো এখন রান্না করব। আজকে ট্যাংরা মাছ করবো। আজকে অনেক কিছু মেনু আমার বর বলে গেছিলো, ট্যাংরা মাছ হবে, তারপরে শাক ভাজা হবে, লাল শাক নিয়ে এসছে কালকে, শাক ভাজা হবে, ট্যাংরা মাছ হবে আলু বেগুন দিয়ে, আচ্ছা মাছের তেলের বড়া হবে, তার সাথে কাঁচা কুমড়ো আমাকে সেদ্ধ দিতে হবে। আমি অত পারবো না, যে কোনো একটা বাদ দিতে হবে। ঠিক আছে কাঁচা কুমড়োটা সেদ্ধ দাও, আর ট্যাংরা মাছ করো, আর মাছের তেলের বড়া করো। তো এগুলো আমায় করতে হবে। আবার এক্সট্রা আছে আয়ুষ্মানের জন্য আমায় ডাল করতেই হয়। তো এই সমস্ত কিছু এখন করবো, দেখি ধীরে সুস্থে। আগে তো ব্রেকফাস্টটা সারি শান্তি মতন, এখানেই 11:30 বাজে। চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি, কিছুটা আমি গুছিয়ে গাছিয়ে যাই, সে স্নানে যাওয়ার আগে কিছু গোছাই, এরকম করতে করতে পারে ঠাকুর দিয়ে উঠেই কিছুটা গুছিয়ে এসে তারপরে মুখে ক্রিম ট্রিম অ্যাপ্লাই করলাম। তো এইভাবে টুকটাক করে কাজগুলো করতেই থাকি। বসার আর কি সময় নেই সেই অর্থে। আর আমার মুখে ভীষণ টায়ার্ডনেস না, কারণ আমার ঘুমটা প্রপারলি হয়নি। রাত 1টার সময় ঘুমিয়েছি, একটু এডিটিং সেরে 1টায় শুলাম, উঠেছি সকাল 7টা। আজকে 1টা কি 2টো, প্রপার ঘুমটা আমার হচ্ছে না। 7টা উঠলে আমার দেরি হয়ে যায়, ওই জন্য টিফিনটা আমাকে ওইভাবে দিতে হয়েছে। আর না হলে একটু ভালো কিছু অন্তত বানিয়ে দিতাম আমি। আর কি করা যাবে, ঘুমটা প্রপার না হলে দুপুরবেলা আমাকে আজকে ঘুমোতেই হবে। এডিটিংটা দুপুরে নেই, এটাই হচ্ছে রক্ষে।
হাজব্যান্ড রেগে গেলে একটু খারাপ কথা বলে যে কতটা কষ্ট হয় সেটা শুধু একটা গৃহিণীই জানে বা তার স্ত্রী জানে। একইভাবে অপর দিকেও তাই, ওয়াইফ যদি খুব বেশি রাগী হয়, সেও যখন খুব খারাপভাবে তার স্বামীর সঙ্গে কথা বলে তারও ততটাই খারাপ লাগে। ঝগড়া, মনোমালিন্য, কটু কথা এগুলো চলবেই, কিন্তু তারপরে যদি সুন্দরভাবে সেটাকে এন্ড করে দেওয়া যায় তাহলে কিন্তু সব দুঃখ মিটে যায়। আর আমাদেরও তাই হয়। আশিস যখন কোনোভাবে খারাপ ব্যবহার করে, কোনো কারণবশত অন্য বাইরের কোনো ফ্রাস্ট্রেশন আমার উপর দিয়ে যায়, তখন কিন্তু ও ক্ষমা চাইতে আমার কাছে 2 মিনিটও ভাবে না। ঠিক তেমনই আমিও তাই। আমি যদি কোনো অন্যায় করি, অন্যায় কথা বলি, ওর কাছে ক্ষমা চাইতে 2 সেকেন্ডও ভাবি না। যাই হোক, ওর পছন্দ মতোই দেখো, ও যেভাবে কষা কষা করে বেশি করে তেল দিয়ে মাছ পছন্দ করে, ঠিক সেইভাবেই করে দিয়েছি। মাছের তেলের বড়াও করে দিয়েছি, ও খুব পছন্দ করে খেয়েছে। আর এই যে কুমড়ো ভাতে মেখেছি, আমি ওইটা দিয়ে আজকে সাদা ভাতই খেলাম। মাছের তেলের বড়াও নিয়েছি 2 টুকরো, ভীষণ ফেভারিট আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি। বাবা কি জ্বালা, 10 মিনিট কাঁদলে 2 ঘন্টা ধরে মাথা ব্যথা করে। তাই জন্য নিজের ইমোশনসকে কন্ট্রোল করা আমাদের খুব দরকার। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।